নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি করব সন্ধ্যার একটু টিফিন করব। এই সন্ধ্যার নাস্তাটা করতে বন্ধুরা কি লাগবে তোমরা দেখতে থাকো, দারুণ একটা ভিডিও। দেখো, আমি এখানে 150 গ্রাম মতন ময়দা নিয়েছি। তোমাদের যেরকম বাড়িতে সদস্য থাকে সেইভাবেই নিবে। আর অল্প সামান্য দেখো একটু সুজি নিলাম, ওই 50 গ্রামের মতন সুজি নিয়েছি। এই নাস্তাটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। দেখো, এটা দিয়ে সুজিটা দিয়ে একটু নেড়ে নিলাম আন্দাজ মতন লবণ। তারপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু উপকরণ। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আমি একদমই কম কাঁচা লঙ্কা দিছি, কেন হয় না আমাদের দুটো পুচকু আসে, তাই একটু কম কাঁচা লঙ্কাই দিলাম। তার সাথে দিয়ে দিলাম দেখো 2টো ডিম। এটা একটু ভালো করে মেখে নিই। এই সন্ধ্যার নাস্তাটা কিন্তু বন্ধুরা অসাধারণ। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুরা থাকলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে। এবার অল্প অল্প জল দিয়ে দেব। এটা মটকাটা না খুলেই জলটা দিচ্ছি। তোমরা যদি এটার মধ্যে সবজি মনে করো দিবে, তা সবজিও দিতে পারো, কিন্তু আমি আজকে সবজি দেব না। মেয়ে বললো, মা একটু টিফিন করো। কী টিফিন করবো? ঝটপট একটা এই রেসিপি সন্ধ্যার একটা টিফিন করে দিচ্ছি। এটা কিন্তু আমি একদম বেশি পাতলাও করব না, একদম গাঢ়ও করব না। এটাকে আমি 10 মিনিট আমি এভাবে রেখে দেব। কিন্তু এইভাবে আমি 10 মিনিট আমি রেখে দেব। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার কিন্তু এইভাবেই দরকার, আমি সেভাবেই করে নিয়েছি। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিই। এই সুন্দর আমার হয়ে গেল। তো কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এক এক করে দিয়ে দেবো। আজকে আমি এটা কড়াইতেই করব। এই যে এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর একটু দিতে হবে, আমার একটু কম গেছে, চামচটা ছোটো তো। এটা বন্ধুরা একবারে দারুণ একটা রেসিপি। এটা কিন্তু তোমরা সন্ধ্যার টিফিনও করতে পারো, সকালে বাচ্চাদের জলখাবারও দিতে পারো, স্কুলের টিফিন দিতে পারো, জলখাবারও করতে পারো। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে না দেবে। এটা দেখতে সুন্দর লাগছে তাই আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, একটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হচ্ছে। দেখো, আমি নামিয়ে দিচ্ছি। এই দেখো কি দারুণ লাগছে দেখতে। এবার বাকিগুলো আমি একইভাবে করে নিই। এবার এটা কিন্তু বেশি আজে হবে না, এটা অল্প আঁচ দিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে। একটু হাতাটা দিয়ে একটু সরিয়ে দিচ্ছি।
টমাটোটা দিলে দেখতে ভালো লাগছে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। দিয়ে দিলাম দুটো ধনেপাতা কুচি। দেখো কি দারুণ লাগছে দেখতে। একইভাবে আমি সব করাই করে নেব। বন্ধুরা, মালতের হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখা যায় ঝটপট একটা রেসিপি করব। আজকে আমি এখানে 3খানা ডিম নিয়েছি, 3টে ডিমের অমলেট একসাথে করব। দেখো বন্ধু আমি কীভাবে করি, পুরো ভিডিওটা দেখো। দারুণ দারুণ একটা রেসিপি। দেখো এখানে আমি একটা তাওয়া বসাই দিচ্ছি, আমি ডিমটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি আগের দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু টমেটো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো ঢাকনাটা আমি খুলে দিলাম, কত সুন্দর হয়েছে দেখো, এত দারুণ হয়েছে। ঝটপট একটা রেসিপি বন্ধুরা, অন্তত একবার এভাবে করে খাবে, অসাধারণ লাগবে। যারাও ডিম না খায় তারাও কিন্তু এইভাবে ডিমটা, যারাও পছন্দ না করে তারাও কিন্তু ভালো খাবে, ডিমটা চেটে পুটে খাবে, এতটাই দারুণ লাগে খেতে এটা। অন্তপক্ষে একবার বন্ধুরা তোমরা করে দেখবে। একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখো ডিমটা। তোমাদের বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। কতটা দারুণ হয়েছে দেখতে, কতটা একদম লোভনীয় হয়ে গেছে, মানে যে কোনো লোকের লোভ লেগে যাবে এই ডিমটা দেখলে। এখানে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তোমরা যদি বিট নুন খেতে পছন্দ করো দেবে, না পছন্দ করলে দেবে না। আজকে আসছি বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। দেখো বন্ধুরা পুরো রেসিপিটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। অন্তপক্ষে একবার বন্ধুরা এইভাবে তোমরা ঘরে একবার অন্তপক্ষে করে খাবে, দেখবে ছোটো বড় সবাইরই কিন্তু প্রিয় খাবার এটা। এটা কিন্তু সন্ধ্যার টিফিনটা এতটাই দারুণ হয়েছে, মানে তোমাদের কি বলবো, দারুণ দারুণ অসাধারণ হয়েছে। একবার অন্তপক্ষে আমার মতন এভাবে তৈরি করে খাবে, দেখবে অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবো, আমার নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবো। আর যেই বন্ধুরা আমার ফেসবুকে দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করবে। দেখো কতটা দারুণ লাগছে, আর কতটা ফুলেছে, দেখো কত সুন্দর ফুলেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। আজকে আসছি বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। অনেক টাইম লাগে এই যে খাওয়ার জন্য, দেখো ব্যস্ত হয়ে গেছে। আবার কালকে নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দাঁড়াও হয়নি।